না যাবো না ম্যাম, যাবো না একদম। আজকে আমি যে ড্রেসে এসেছি এই ড্রেসে আমি সচরাচর বেরোই না আমি, কিন্তু আজকে আমি স্টুডেন্ট সেজে এখানে এসেছি জাস্ট একটা সারপ্রাইজ ভিজিট এসেছি। আমি আপনাদের পুরো সারপ্রাইজ ভিজিট এসেছি। আপনি বাড়িতে যাবেন? আমি বাড়ি আসছি। ওই যে আমার জামাইয়ের সাথে কামড়েছিল, আর বিশ্বজিৎ মহারাজের ধরেই আমাদের চিকিৎসা হচ্ছিল না কি, উনি সব ব্যবস্থা করে সিসিউতে 3-4 দিন ফেলে নর্মাল বেডে ফেলে রেখেছেন। মানে সিসিউতে আমরা তারপর ছিল। দেখুন, যেটা আমি হসপিটালে দেখেছি সেটা আমি মিডিয়ার সামনে মুখ খুলবো না, সেটা আমার যেখানে বলার আমি নিশ্চয়ই রিপোর্টটা করবো। আর সাথে সাথে হসপিটালে সারপ্রাইজ ভিজিটে এসেছি। আমি দেখতে এসেছিলাম প্রচুর কমপ্লেন আসছে যে ডাক্তার থাকে না, রাত্রিবেলা 10টার পর বেশিরভাগই কোনো সিনিয়র ডক্টর থাকেন না। আজকে আমি ইন্দ্রনীলবাবুকে সবসময় দেখতাম, উনি একজন খুব ভালো ডক্টর। আমি ওনার সম্পর্কে মিডিয়ার সামনে বলছি না, উনি ভীষণ ভালো একজন ডক্টর। তো ওনাকে আমি যখনই বলি উনি খুব ভালো পরিষেবা দেন এবং ওনার ডিপার্টমেন্টটা উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে উনি খুব সুন্দর করে করছেন। আর সত্যি কথা বলতে আমার এই জেএনএম হসপিটালটা নিয়ে এত নোংরা করে রাখে, এত নোংরা প্রত্যেকটা জায়গা, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। হার্ট বাদ দিয়ে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে নোংরা নেই। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। আমাকে এখানকার যিনি এমএলএ অনুপম বিশ্বাস, তিনিও বারবার বলেছেন দিদি জেএনএম হসপিটালটাকে দেখুন। জেএনএম হসপিটাল 500 বেডের হসপিটাল, আজকে সেই হসপিটালটার কী অবস্থা, কী দুর্দশা, দেখে খারাপ লাগছে। নোংরা হস্টেলে গেছি তো, হস্টেলটার কী অবস্থা, কী অবস্থা, ওখানে কোনো সিকিউরিটি নেই, কিছু নেই, একদম পুরো ওপেন টু অল, একদম ওপেন টু অল। এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। আমি এসেছি, আমি ইনভেস্টিগেশন আমি দেখে গেলাম, সারপ্রাইজ ভিজিটে এসে আমার যেখানে রিপোর্ট করার আমি দেখলাম। তাই সিনিয়র কোনো ডক্টর নিয়ে আমি কথা বলবো। আমি ওনাদেরকেও বলেছি যে মানে যাতে সিনিয়র ডাক্তাররা যেন রাত্রি 10টার পরে বেরিয়ে না যায়, শুধু জুনিয়রদের উপর ছেড়ে দিয়ে চলে গেল, এটা হবে না। আর ম্যাডাম আমাদের মেডিকেল অফিসার নেই, সব থেকে বড় কথা বাচ্চাদের দিয়ে এমার্জেন্সি চালাতে হচ্ছে। যারা তাদেরকে দিয়ে ঠিক করে ইউটিলাইজ করুন না, আপনারা ইউটিলাইজ করতে পারেন না। শুনুন, একটা ঘরের মধ্যে অনেক কিছু হতে পারে, কিন্তু যদি বুদ্ধি থাকে একটা ঘরের মধ্যে 10 জনে থাকা যায়, কিন্তু আপনার ঠিক মতো ইউটিলাইজ করুন। এই কলেজের পাশে একটা কলেজ আছে, ফার্মেসি কলেজ, লাইন অনেকবার হতে হবে। সবাই ভালো থাকবে। আসছি বাবা। আমি এগুলো দেখবেন। হ্যাঁ।